সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান ভিডিও সিরিজের আমরা আলোচনা করছি 11তম চ্যাপ্টার থেকে শতকরা থেকে অঙ্কগুলো। এই অঙ্ক এর আগে বেশ কিছু অঙ্ক করা হয়েছে, কয়েকটি পর্ব হয়ে গেছে। আজকে আমরা 259 থেকে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। তো প্রথম অঙ্কে চলে আসি। প্রথম যে অঙ্কটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা বলেছে কি না, পিটার তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর বাদে যখন তার আয় 20% বৃদ্ধি পায় তখন সে তার আগের মতো সমান সঞ্চয় করে। তার খরচের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তো কিছুই নয়, এটার ভাষাটা বুঝতে হবে এবং কীটা বলেছে সেটা জানা জরুরি। তো প্রথমে বলেছে কি যে তার আয়ের 10% সঞ্চয় করে। তো আমি ধরে নিচ্ছি যে 100 টাকা সে আয় করছে, তাহলে 10 টাকা সে সঞ্চয় করছে আর 90 টাকা সে খরচ করে দিচ্ছে, মানে সঞ্চয় করে বলতে বাকি টাকা খরচ হচ্ছে। তার 2 বছর পরে কি হয়েছে না, 100 টাকা আয় যেটা ছিল তার 20% বেড়েছে, মানে 100তে 20 টাকা বেড়েছে, তার মানে সেটা 100 বেড়ে 120 হয়েছে। তখনও সে আগের মতোই সমান সঞ্চয় করে, মানে আগে যে 10% সঞ্চয় করছিল, সেই আগে 10 টাকা সঞ্চয় করছিল 100 টাকার মধ্যে, এখনও সেই 10 টাকা সঞ্চয় করে, কিন্তু তখন মোট আয় ছিল 100 টাকা, এখন মোট আয় হয়েছে 120 টাকা, আর এখন সঞ্চয় হচ্ছে 10 টাকা। তো আগের খরচ ছিল 90 টাকা, এখন খরচ হচ্ছে কত? 120 মাইনাস 10, 110 টাকা। তাহলে এখানে যেটা বলেছে তার খরচের পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের খরচ ছিল কত? 90 টাকা, এখন খরচ হচ্ছে কত? 110 টাকা। তো এই খরচের বৃদ্ধিটা হচ্ছে 110 থেকে 90 বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে খরচের বৃদ্ধি হচ্ছে এখানে, সেখান থেকে আমরা পার্সেন্টেজ বের করে নেব। তো দেখা যাক, অঙ্কেতে আসি। তাহলে এই ক্ষেত্রে ধরিলাম পিটারের আয় সমান 100 টাকা। পিটারের আয় যদি 100 টাকা এবং সঞ্চয়, তাহলে সঞ্চয় হচ্ছে কত? 10 টাকা। 10% মানে কি? 100তে 10, এখানে 100 যেহেতু ধরে নিয়েছি, তাহলে আমরা এটা 100 হলে এটা 10 টাকা হবে। তাহলে খরচ, এক্ষেত্রে খরচ কত হচ্ছে না, বা ব্যয় 100 মাইনাস 10 সমান 90 টাকা। এইটা হলো আমাদের প্রথম যে অংশটা। তারপর দ্বিতীয় অংশটা বলছে কি তার আয় বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100তে 20 বৃদ্ধি পেয়েছে। তাহলে পিটারের বর্তমান আয় সমান 100 প্লাস 20 হয়েছে 120 টাকা। এখন কত? কিন্তু তার সঞ্চয়টা ওই একই আছে, সঞ্চয়ের কোনো পরিবর্তন হয়নি, মানে সঞ্চয় 10 টাকাই আছে। তাহলে ব্যয় কত হবে বা খরচ কত হবে? খরচ হচ্ছে কত? 120 মাইনাস 10 সমান হচ্ছে 110 টাকা। তো আগে যে খরচটা ছিল 90 টাকা, এখন সেটা হয়েছে কত? 110 টাকা। তাহলে 20 টাকা ডিফারেন্স হচ্ছে, তাহলে খরচ বেড়েছে। অতএব খরচ বেড়েছে, 110 মাইনাস 90 সমান হচ্ছে 20 টাকা। 20 টাকা খরচ বেড়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি যে খরচ ছিল 90 টাকা, 90 টাকায় বেড়েছে 20 টাকা। তাহলে শতকরা হার কত? 100তে কত বেড়েছে এটা আমাদের বের করতে হবে। তাহলে খরচ বৃদ্ধির শতাংশ, খরচ বৃদ্ধির শতাংশ সমান 20/90, 90তে 20 হয়েছে এবং সেটা পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 0 0 কেটে দিচ্ছি, তাহলে থাকছে কত? 200/9। তো এখানে 9 2 18, 20, 9 2 18, 22 পূর্ণ 1 9%। 18 না 1 9 না 2 9 হবে, 2 9, কারণ শেষে যদি আমি 9 দিয়ে 18 করি তাহলে 20 ছিল, তাহলে 2 থেকে যাচ্ছে, তাহলে 22 পূর্ণ 2 9। তাহলে এই বির দাগের অপশান আমাদের কারেক্ট অপশান। সিম্পল অঙ্ক, শুধু ভাষাটা বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে।
261 দাগের অঙ্ক। এখানে এটা কি বলেছে একবার দেখে নিই। এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 15% বৃদ্ধি পায়, তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে? এটা আগের অঙ্কেরই মতো, তবে কিছুটা আলাদা। এখানে বলেছে আয়ের 75% খরচ করে। আয় যদি 100 টাকা হয়, খরচ হয়ে যায় 75%, মানে 75 টাকা, আর সেখানে সঞ্চয় হয় 25 টাকা। এবারে যদি আয় 20% বৃদ্ধি পায়, 100 টাকা ছিল, 20% বেড়ে 120 টাকা হলো। এবারে খরচ এখানে 15% বৃদ্ধি পাচ্ছে। তো আগে খরচ ছিল কতটা না 75% খরচ ছিল, সেটা আরও 15% বেড়েছে, যার ফলে আমাদের সঞ্চয়টা কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা টোটাল খরচটা কত হচ্ছে সেটা দেখে নেব। এবারে খরচ হলে সেখান থেকে আমি যদি আয় থেকে খরচটা বাদ দিই, সেক্ষেত্রে সঞ্চয় পাবো। এবারে আগের সঞ্চয় আর পরের সঞ্চয় থেকে আমরা সঞ্চয় বৃদ্ধির হারটা পেয়ে যাব। তো দেখা যাক এই অঙ্কটা কেমন করে করা যায়। আচ্ছা, প্রথমে তাহলে ধরি ওই ব্যক্তির আয় সমান 100 টাকা, খরচ 75 টাকা, অতএব আর সঞ্চয় সমান 100 মাইনাস 75 ইজিক্যাল টু 25 টাকা। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে নতুন আয় বা বর্তমান আয় 20%, আয় 20% বৃদ্ধি পেয়েছে, মানে 120 টাকা হয়েছে। 100 টাকা থেকে বেড়ে 120 টাকা হয়েছে। খরচ 15% বেড়েছে, আগে 75 টাকা ছিল, তাহলে খরচ, নতুন খরচ 75 গুণিতক 15%, এর 15%, তাহলে 25 3 75, 25 4 100, তাহলে 15 3 45, 45/4 এই টাকা। এবার পুরনো খরচ ছিল আমাদের 25 টাকা, বর্তমান খরচ হয়েছে 45/4 টাকা। এইবারে এই দুটো আমরা এই ক্ষেত্রে আমাদের কি চেয়েছে না আয় বৃদ্ধিটা চেয়েছে। দুটো থেকে আয়টা, নতুন যে সঞ্চয়টা হচ্ছে সেটা আমরা দেখে নেব। নতুন যে সঞ্চয়, এখানে খরচ এই পরিমাণে বৃদ্ধি হচ্ছে, যার ফলে সঞ্চয় কত হচ্ছে। এখানে সঞ্চয়টার নতুন সঞ্চয় সমান হচ্ছে 120 মাইনাস 45/4। আচ্ছা, সরল করলে 45, এই নিচে 4 হবে, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 48, 480 মাইনাস 45, তার মানে হচ্ছে কত 435/4। তো এইটা গেল আমাদের নতুন যে এই ক্ষেত্রে সঞ্চয় হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে একটু ভুল হয়েছে। এখানে যেটা নতুন যে খরচটা ছিল, নতুন খরচের এই অংশটা বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন যে খরচ হয়েছে আগের খরচ প্লাস এটা, সেটা না করে আমি একবারে কী করব, যে 15% বৃদ্ধি পেয়েছে, মানে 100তে 15 বৃদ্ধি পেয়েছে, মানে 115 হয়েছে। তাহলে 115 দিয়ে যদি গুণ করি, নতুন আমি এখানে খরচটা পাবো। কেন হচ্ছে না, এই যে এটা ভালো করে বুঝতে হবে। এখানে খরচ হচ্ছে 15% বৃদ্ধি পায়। আগে যে খরচটা ছিল, আগে খরচ ছিল কত আমাদের 75 টাকা। 75 টাকায় আমি যদি 15% বের করি, 45/4, এইটা কিন্তু হচ্ছে খরচের বৃদ্ধিটা। এখন খরচ কোনটা, আগের খরচ প্লাস এইটা, আগের খরচ যেটা ছিল এর সঙ্গে বৃদ্ধি হয়েছে এটা। তো এই দুটো যোগ করলে তবে বর্তমান খরচ পাবো। এটা কিন্তু নতুন খরচ হচ্ছে না, এটা নতুন খরচের যে খরচ হচ্ছে তার বৃদ্ধিটা যেটা, সেটা হচ্ছে এইটা। এবারে নতুন খরচটা হবে কত, পুরনো খরচ প্লাস এইটা। সেটাকে ওইভাবে না করে, এখানে 15% না করে একবারে 115 করে দিই। 100 বেড়ে আরও 15% বেড়ে গেল, তাহলে 115% হলো। 115% বের করলে টোটাল খরচটা এখানে পেয়ে যাব। তাহলে এটা 3 দিয়ে যদি গুণ করি, এটা অ্যাকচুয়াল দাঁড়াবে কত না 5 3 15, এক হাতে 3 1 3 1 4, 3 1 3, 345/4।
এইটা হচ্ছে টাকা, এইটা হচ্ছে আমাদের নতুন খরচ বেরিয়েছে। আচ্ছা, নতুন খরচ, তাহলে নতুন সঞ্চয় যেটা হবে, নতুন খরচ থেকে এইখানে এটা চেঞ্জ হবে একটু। তো তাহলে এটা হবে না, এটা কেটে দিই। নতুন সঞ্চয়টা হবে কত, 120 মাইনাস 345/4। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 4 লসাগু হবে, এটা 12 4 48, 480 মাইনাস 345, 480 মাইনাস 345 মানে হচ্ছে কত, 34/4, সরি হ্যাঁ 35/4, এই টাকা। এটা হচ্ছে নতুন সঞ্চয়। তাহলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধি কত হবে, এই যে সঞ্চয়টা এলো, এই সঞ্চয়টা, এটা নতুন সঞ্চয়। আগের সঞ্চয় কত ছিল, আগের সঞ্চয় ছিল 25 টাকা, এখন হয়েছে কত, এই টাকা। তাহলে 25-এ এত হয়েছে, তাহলে নতুন সঞ্চয়ের শতকরা বৃদ্ধি সমান 35/4/25 গুণিতক 100%, মানে হচ্ছে 35/4 গুণিতক 1/25 100%, এটা টোটাল পার্সেন্ট, এখানে ব্র্যাকেট দিয়ে তারপরে পার্সেন্টেজ দেবো। তো এখানে 25 4 100, এই দুটো মিলে এটার সঙ্গে কেটে যাবে, থাকবে শুধু 35%। তাহলে 35% আমাদের উত্তর, এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই এবার। এই অঙ্কটা একটু অন্য রকমের অঙ্ক, 264 দাগের অঙ্ক। এখানে বলেছে এক্স ওয়াই স্কোয়ার রাশিটিতে এক্স এবং ওয়াই উভয় রাশির মান 20% কমেছে, এর ফলে রাশিটির মান কমেছে। এই 4টা অপশান আছে, এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো এক্স ওয়াই যেটা নতুন যে মূল্যটা, যথাক্রমে আমরা একটা নতুন মূল্য ধরে নেব, যেটা একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি। উভয়ের রাশির মান 20% কমেছে, মানে যদি আগে 100 থাকতো, 100% ছিল, সেটা কমে 80% হয়ে গেল। তো এই দুটোর ক্ষেত্রে এইরকম দেখা যাচ্ছে। দেখা যাক এই অঙ্কটা কিভাবে করা যায়। তাহলে এক্সের নতুন মূল্য, ক্যাপিটাল এক্স ধরলাম, বা পি ধরতে পারি, কোনো অসুবিধা নেই, বা যে কোনো একটা ভেরিয়েবল ধরব। ওয়াই এর নতুন মূল্য সমান ক্যাপিটাল ওয়াই। এইবারে আমরা কি করব না, এক্সের ক্ষেত্রে তাহলে ক্যাপিটাল এক্স সমান কত হচ্ছে না, উভয়ের মান 20% কমেছে, মানে এক্সের 80%, তার মানে কত হচ্ছে 80/100 ইন্টু এক্স। 0 0 এটা কেটে যাবে, এটা 2 কাটবে 4, এটা 5, মানে 4x/5। আর ক্যাপিটাল ওয়াই সমান হবে কত, স্মল ওয়াই এর 80%, তার মানে আলটিমেট দাঁড়াবে কত, ওই একই থাকবে, এক্সের জায়গাতে ওয়াই হবে, 4y/5। এটা আমাদের হলো। এইবারে আমাদের যেটা দেখতে হবে, এক্স ওয়াই স্কোয়ার, এই যে মূল রাশি, এই রাশিটা বলেছে রাশিটির মান কত কমেছে বা বেড়েছে সেটা আমাদের বের করতে হবে। রাশিটির মান এখানে কমেছে, সমান, এই ক্ষেত্রে এক্স ওয়াই স্কোয়ার সমান আমরা এক্স ওয়াইয়ের মান বসাই, এখানে 4x/5 ইন্টু 4y/5 হোল স্কোয়ার ইজিক্যাল টু 4x/5 ইন্টু 16y²/25। এটা স্কোয়ার যেহেতু হয়েছে, সবগুলোরই স্কোয়ার হবে। তো এইবারে আমরা কি করব, এবারে আমরা গুণ করে দিতে পারি, 16 4 64/25 5 125 এক্স ওয়াই স্কোয়ার। তাহলে হ্রাসটা কত হলো আমাদের, বা কমেছে হ্রাস, এই হ্রাসটা হবে, এটা পার্সেন্টেজে আমরা বের করব। হ্রাসটা কি হবে, এইখানে 64/125 এক্স ওয়াই স্কোয়ার
তো মূল রাশিটা ছিল আমাদের এক্স বাই এক্স ওয়াই স্কোয়ার দেবো ইন্টু 100, এইটা পার্সেন্টেজ। তাহলে এক্স ওয়াই কেটে যাচ্ছে, থাকছে কত 64/125 ইন্টু 100, এটা পার্সেন্টেজ। সরি, এটা দেখা যাচ্ছে না, এইটা। এই ক্ষেত্রে এটা 125-এ যদি কাটি, 25×4 25×5 13×5 65। তো এই গেল। এবারে আমি এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে, এখানে আমাদের এক্স ওয়াই স্কোয়ার ছিল, এটা সমান হয়েছে এইটা। এটা কি হয়েছে না নতুন মূল্য, এটা নতুন মূল্যের যে রাশিটা হয়েছে সেটা হচ্ছে এটা। আগের মূল্য কোনটা ছিল, আগের এক্স ওয়াই স্কোয়ার ছিল, আর এখন হয়েছে এক্স এই 64/125 এক্স ওয়াই স্কোয়ার। এইবারে এই ক্ষেত্রে আমাদের এখানে আগের তুলনায় যেটা আমাদের হ্রাস হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা এখানে ডাইরেক্ট এটা করা হয়েছে। এখানে অ্যাকচুয়াল হবে কত, যে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 64/125 এক্স ওয়াই স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে যদি সরল করি 125 লসাগু হবে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার কমন নিয়ে নেবো আগে, এখানে 1 থাকবে আর এখানে 64/125, তাহলে 1 মাইনাস 64/125, তাহলে এটা হবে কত 125 মাইনাস 64, এইটা। তো এইখান থেকে এটা যদি বিয়োগ করি, এটা হবে 61/125 এক্স ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের আগে যেটা ছিল সেটার হ্রাস পেয়ে এতটা হ্রাস পেয়েছে। এটা কতর মধ্যে হ্রাস পেয়েছে, এক্স ওয়াই স্কোয়ারের মধ্যে। তাহলে এইখানে 64 না হয় এইটার মোট হ্রাসের শতকরা হারটা বের করতে গেলে সেই ক্ষেত্রে এইটার হ্রাস হয়েছে, কতর মধ্যে হ্রাস হয়েছে না সেটা এইটার মধ্যে হ্রাস হয়েছে। তাহলে এইটা বাই এটা ইন্টু 100%, যেটা 100 দিয়ে পার্সেন্টের চিহ্ন দিলে যেটা হবে সেটা শতকরা হ্রাসের হার। তো এই ক্ষেত্রে এটার ক্যালকুলেশনটা আমরা করব কেমনভাবে না, থাকছে 61/125 ইন্টু 100, তার মানে 25×5 আর এটা 25×4। তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কত আমাদের না, এটা দাঁড়াচ্ছে 4×1=4, 6×4=24/5। এটাকে যদি ভেঙে দিই অ্যাপ্রক্সিমেট দাঁড়াবে 5×4=20, 8×5=40.8, এইটা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে আমাদের যেটা মিস্টেক হয়েছিল, তো সেক্ষেত্রে সেটা আমরা এইখানে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে কি না পরিবর্তিত মূল্য, কিন্তু এটা হচ্ছে আমাদের বের করতে হবে কি হ্রাস কতটা হয়েছে। তো হ্রাস বের করতে গেলে যে অরিজিনাল মূল্য ছিল আর পরিবর্তিত মূল্য, অরিজিনাল মূল্য থেকে যদি বিয়োগ করি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের হ্রাস হয়েছে। এই হ্রাসটা কতর মধ্যে হয়েছে না অরিজিনাল যে মূল্যটা ছিল ততর মধ্যেও এটা হ্রাস হয়েছে, এবং তার শতকরা হারটা আমরা বের করব। তো আশা করি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি। এরপরে চলে যাব পরের অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে 265 দাগের অঙ্ক, এটা বলেছে জল জমে বরফে পরিণত হয় 9% বৃদ্ধি পায়। আমরা জানি জল জমাট বেঁধে বরফে তৈরি হলে তার আয়তন বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে সেটা বলেছে 9% বৃদ্ধি পেয়েছে, এবং বরফ গলে জল হলে শতকরা কত আয়তন কমবে। তার উল্টোটা যদি হয়, বরফটা আবার যদি গলে যায় সেক্ষেত্রে আয়তন কতটা কমবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে বিশেষ কিছু নয়, আমরা ধরে নিচ্ছি 1 ঘনসেমি জলের আয়তন সমান হচ্ছে একটা ভি ধরে নিই, জলের আয়তন সমান ভি। তো এবারে পরিবর্তিত আয়তন, নাইন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তার মানে 100-তে 9% বৃদ্ধি পেয়েছে, মানে বৃদ্ধি পেয়ে হয়েছে 109%। তাহলে এইটা বাই 100, এটা হচ্ছে পরিবর্তিত আয়তন। তো আগের আয়তন ছিল ভি, এখন আয়তন হয়েছে কত 109V/100। এইবারে এখানে হ্রাস হচ্ছে কত, আয়তনের হ্রাস। অতএব
আয়তনের হ্রাস বরফ যদি জলে পরিণত হয় সেক্ষেত্রে আমাদের এইখানে জল বরফে জল ছিল এইটা, বরফ হয়ে হলো এটা, ঠিক আছে। এবারে বরফটা যদি আবার জল হয় সেক্ষেত্রে এইখান থেকে আয়তন ভি হয়ে যাবে। তাহলে আয়তন কত কমবে, মানে বরফ থেকে জল হলে, বরফ থেকে যদি জল হয় সেক্ষেত্রে আয়তন হ্রাস পাবে। সেই পরিমাণটা কত না 109v/100 মাইনাস ভি সমান কত হচ্ছে না সমান হচ্ছে কত 9v/100 এইটা। এইবারে এই যে আয়তনটা হ্রাস পাচ্ছে, এই আয়তনটা কতর মধ্যে হ্রাস পাচ্ছে না আমাদের এই যে পরিবর্তিত যে আয়তন এইটাতে হ্রাস পাচ্ছে এতটা, মানে এইখান থেকে প্রথমে আমাদের এখান থেকে এটাতে তৈরি হয়েছিল, তাহলে আয়তন বৃদ্ধি হয়েছিল। তারপরে কি হয়েছে না এটা থেকে আবার এখানে গেছে, তাহলে প্রাথমিক এইটা মূল হচ্ছে আর এটা পরিবর্তিত হচ্ছে, সেই জন্য এইটাকে আমাদের মূল আয়তন ধরা হয়েছে। আর তার মধ্যে এইটা আমাদের যে হ্রাস হচ্ছে সেটা যেটা কততে হ্রাস হচ্ছে না এইটাতে হ্রাস হয়ে এইটি পরিমাণ হ্রাস হয়ে এইটাতে পরিণত হয়েছে, মানে 109v/100 সেখান থেকে 9v/100 হ্রাস হয়ে ভিতে পরিণত হয়েছে। তাহলে এত হ্রাস পেয়েছে। আমাদের এই যে কততে কত হ্রাস পেলো সেটা বের করতে হবে, কারণ হচ্ছে এখানে শতকরা বের করতে গেলে ভগ্নাংশের প্রয়োজন, তো সেটাই আসল ব্যাপার। তাহলে হ্রাসের হারটা কত হবে, শতকরা হার যেটা হচ্ছে 9v/100 এটার হ্রাস পাচ্ছে বাই 109v/100 ইন্টু 100 করে পার্সেন্টেজ চিহ্ন। তো এইটাকে যদি আমি উল্টে করি 9v/100 গুণিতক 100/109v ইন্টু 100 কেটে যাচ্ছে, ভি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 900/109। তো এইটা যদি আমি ক্যালকুলেশন করি, এই 8×28%, এটাই হবে উত্তর। তো এইখানে তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। এই অঙ্কের ক্ষেত্রে শতকরা বের করার ক্ষেত্রে সবসময় আমাদের কততে পরিবর্তন হয়ে কত হয়েছে সেটা আমাদের মূল জিনিস। তো এখানে গুলিয়ে ফেললে এই ভিতে পরিবর্তন হয়েছে এটা যদি কেউ বলে তখন কিন্তু ভুল হবে, কারণ হচ্ছে কি প্রথমে এটা থেকে এটা চেঞ্জ হয়েছিল, তারপরে আবার আমাদের যে মূল স্টেটমেন্টটা যেটা হচ্ছে কত না বরফ থেকে জলে যখন পরিণত হয় তখন আমাদের বের করতে হবে। তাহলে এটা জল থেকে বরফ ছিল, তারপরে বরফ থেকে এখানে জলে এলো, তাহলে এইটা মেন, এখান থেকে পরিবর্তন হয়ে এটা হয়েছে। তা যেটা কমেছে কত না এইটা, তাহলে এইটাতে কমেছে এটা। তাহলে এইখানে আমরা এই যে ভগ্নাংশটা করলাম সেটা এই দুটো আমাদের কোথায় কোনটা হবে সেটা নির্বাচন করতে হবে। তো আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। তো এইভাবে পরবর্তী অঙ্কগুলো হবে। তার আগে বলে রাখি যারা এই চ্যানেলের সঙ্গে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওগুলো যদি অবশ্যই কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, এই রকমের ভিডিও আসতেই থাকবে। তো আশা করি এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। 266 দাগের অঙ্ক। এটা বলেছে কি যদি একটি দ্রব্যের দাম 20% হ্রাস পায় এবং ব্যবহার 20% বৃদ্ধি পায় তবে এই দ্রব্যটির খরচ কত বাড়বে বা কমবে। এই ধরনের বেশ কয়েকটি অঙ্ক আছে। তো এই অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। তো এই অঙ্ক কোনোভাবে ছাড়া যাবে না, এই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে এবং এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে দেখলেই অনেক সময় কি হয় যে অঙ্কগুলো দেখলেই মাথায় চলে আসে যে এর উত্তর কী হবে, কিংবা ক্যালকুলেশন করারও দরকার হয় না যদি বেশি প্র্যাকটিস থাকে। তো চলে যাই অঙ্কে। এখানে প্রথমে বলেছে দাম প্রথমে হ্রাস পাচ্ছে, দাম হ্রাস পেল
যার ফলে কী হয়, জিনিসের অনেক কিছুটা জিনিসের দাম যেহেতু হ্রাস পাচ্ছে, মানুষ বেশি করে তখন ব্যবহার করছে বা বেশি করে কেনাকাটা করছে। তো দ্রব্যটির খরচ কত বাড়বে বা কমবে, মানে এখানে বলেছে 20% যদি দাম হ্রাস পায়, 20% ব্যবহার বাড়িয়ে দিচ্ছে, তাতে করে খরচ বাড়বে না কমবে সেটা আমাদের বের করতে হবে। তো তাহলে প্রকৃত ব্যবহার আমরা ধরে নিই, প্রকৃত ব্যবহার মানে সে যতটা ব্যবহার করতো, প্রকৃত ব্যবহার ওই জিনিসটা ব্যবহার করতে কত 100 একক, আর প্রকৃত দাম 100 টাকা প্রতি একক। এবারে প্রকৃত খরচ, প্রতি এককের দাম 100 টাকা হলে 100 এককের দাম হচ্ছে 100 গুণিতক 100 টাকা, তার মানে হচ্ছে কত না 10,000 টাকা। দুটো শূন্য মোট 4টা শূন্য বসবে, একটা পরে গুণ হয়ে গেলে নতুন খরচ, নতুন খরচ এবার দেখা যাচ্ছে। তো সমান কত হবে না, এখানে খরচ বেড়েছে কত, এই দাম কমেছে কত 20%, মানে 100 টাকা ছিল, দাম কমে হয়েছে 20 টাকা, কমে হয়েছে 80 টাকা। আর ব্যবহার 100 একক ব্যবহার হতো, যেটা এখন 20% বেড়েছে, মানে এটা 120 হয়েছে। এইবারে আমরা দেখব যে এটার নতুন খরচটা কত হচ্ছে, সমান এই দুটো যদি গুণ করি 12 96, দুটো শূন্য, এই 9,600 টাকা। সেটা 10,000 টাকা ছিল, এটা 9,600 টাকা। এতে খরচ হ্রাস, খরচ হ্রাসের আমরা পার্সেন্টেজ এখানে খরচ কমেছে, আগে খরচ ছিল, প্রকৃত খরচ ছিল এইটা, এখন খরচ হচ্ছে এইটা, তাহলে খরচটা কমে গেছে। এখানে 10,000 ছিল, 9,600 হয়েছে, তাহলে খরচ কমেছে কত 400। এখান থেকে এটা যদি বাদ দিই, যেটা হয়েছে সেটা হচ্ছে কমেছে আমাদের, তাহলে খরচ হ্রাস হচ্ছে 10,000 মাইনাস 9,600 সমান হচ্ছে 400 টাকা। এইবারে খরচ হ্রাসের পার্সেন্টেজটা বের করতে হবে, নির্ণয় শতকরা সমান কত হচ্ছে 400। এই 400 কততে হচ্ছে না, 400 হচ্ছে 10,000-এ, 10,000-এ কমে হচ্ছে এইটা, তাহলে 10,000টা নিচে থাকবে, গুণিতক 100%। তাহলে দুটো শূন্য এখানে কাটলো, এই দুটো শূন্য এখানে কাটলো, তাহলে শুধু 4 থাকছে, 4%। তাহলে এখানে 4% শতকরা আমরা হ্রাসের, এটা হ্রাস হয়েছিল, হ্রাসের হার এটা হবে, তাহলে 4% হ্রাস হবে। বির দাগের অপশানটা আমাদের কারেক্ট অপশান। দুশো উনসত্তর দাগের প্রশ্ন এখানে বলেছে কমিশনের হার 4% থেকে বেড়ে 5% যদি বাড়ে, 4% থেকে 5% বাড়ছে, বাড়লেও একজন দালালের আয় অপরিবর্তিত থাকে। হ্যাঁ, কমিশনটা যদি 4% থেকে 5% বাড়ে, আয়ের কোনো পরিবর্তন হয় না তার। তো তাহলে ব্যবসায় শতকরা কতটা মন্দা দেখা যাচ্ছে। কমিশন এদিকে বাড়ছে, মানে প্রত্যেকটা জিনিসের কমিশন বেশি পাচ্ছে, কিন্তু তার আয়টা একই পরিমাণে থাকছে, তাহলে দেখা যাচ্ছে যে তার ব্যবসায় কিছুটা মন্দা হচ্ছে। সেই মন্দার পরিমাণটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিই যে ব্যবসায়িক যে মূল্য পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে এক্স থেকে ওয়াই। ব্যবসায়িক মূল্য পরিবর্তন এক্স থেকে ওয়াই হলো। এইবারে বলেছে যে প্রথমে 4% কমিশন ছিল, মানে এই এক্সের উপরে 4% কমিশন ছিল, তারপরে দেখা যাচ্ছে যে বেড়ে সেটা ওয়াই% কমিশন হয়েছে, ওয়াই%টা হয়েছে ওয়াইয়ের 5% কমিশন বেড়েছে, 4 থেকে 5 হলো, তাহলে ওয়াইয়ের উপরে 5% কমিশন, দুটো কিন্তু সমান হবে। তাহলে অতএব এক্স এর 4% সমান ওয়াই এর 5%। এটা সিম্পল ক্যালকুলেশন যদি করি, এক্স গুণিতক 4/100 সমান ওয়াই গুণিতক 5/100।
তাহলে দুটো 100 যদি নিচ থেকে চলে যায় তাহলে এটা পাচ্ছি কত 4x সমান 5y। তার মানে এটা দাঁড়াচ্ছে y সমান হচ্ছে 4/5 ইন্টু এক্স। তাহলে ব্যবসায় মন্দা কত হচ্ছে, আগে x ছিল এখন 4/5x হচ্ছে। ব্যবসায় মন্দা সমান হচ্ছে কত x মাইনাস 4x/5। এটা সরল করলে 5x মাইনাস 4x সমান x/5 হচ্ছে। এটা কততে হচ্ছে মন্দাটা, এক্সে এই পরিমাণে মন্দা হচ্ছে, তাহলে পার্সেন্টেজ কত হবে? তাহলে নির্ণয় শতকরা আমি যদি বের করি, মন্দার হার সেটা কত হবে না x/5/x ইন্টু 100%। তার মানে এটা গিয়ে দাঁড়াচ্ছে কত x/5 ইন্টু 1/x ইন্টু 100। x কেটে যাচ্ছে, 5-এর সঙ্গে 100 হলে 20, তাহলে 20%। এটাই হবে আমাদের উত্তর। দেখে নিই অপশানগুলো। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, সি হবে আমাদের উত্তর 20%। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে যে 270 দাগের অঙ্ক, এটা বলেছে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সময় 20% কমাতে হলে একজন মোটর চালককে তার গতি শতকরা কতটা বৃদ্ধি পেতে হবে। ওই একই রকমের অঙ্ক, শুধু ভাষাটার পরিবর্তন আছে, আর কিছুই নেই। এখানে যেটা বলছে যে 20% যে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে 20% তার প্রয়োজনীয় সময় 20% কমাতে হবে। মানে কি, কম সময়ের মধ্যে তাকে যেতে হবে। কম সময়ে যে দূরত্বটা একটা নির্দিষ্ট সময় যেত, তাতে ধরুন দূরত্বটা সে 100 মিনিটে বা 100 ঘন্টায় যেত, সেটা 20% কমে যাচ্ছে, মানে সেটা 80 ঘন্টায় যাবে। তো সেটা বা 80 মিনিটে যাবে, সেটা আমাদের বের করতে হবে যে চালকের গতিটা কতটা বৃদ্ধি হবে, গতির বৃদ্ধির হারটা কত হবে। তো সেটা আমাদের বের করে দেখতে হবে। তো দেখা যাক যে x কিমি দূরত্ব যেতে আমি ধরে নিচ্ছি যে y ঘন্টা সময় লাগে। তাহলে ধরি x কিমি যেতে y ঘন্টা লাগে। তাহলে প্রকৃত গতিবেগ, গতিবেগ সমান কত, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্ব হচ্ছে x আর সময় হচ্ছে y, তাহলে x/y। আর এককটা কি হবে, এইটা পার এটা, তাহলে কিমি কিলোমিটার পার ঘন্টা। এইটা যেহেতু এটাকে এটা দিয়ে ভাগ হয়েছে, সেহেতু এটার একক বাই এটার একক হবে। এই এককটা এভাবেই কিন্তু লিখতে হয়। আশা করি তোমরা সবাই জানো। এবারে বলেছি কি নতুন গতিবেগ, প্রকৃত গতিবেগ ওটা ছিল, নতুন গতিবেগ কি হয়েছে না 80% কমাতে হবে সময়টা। তো সময় যেটা ছিল সেটা আরও 80% কমবে, তাহলে নতুন গতিবেগ। নতুন গতিবেগ আমি একবারে করে দিচ্ছি, 80% কমিয়ে করব সেটা না করে একবারে করে দিচ্ছি x/y এর 80%, 20% কমাতে হবে। তাহলে সমান হচ্ছে কত, এটাকে যদি করি x/y নিচে থাকছে 80/100 বা 100/80 করে দিলাম, 0 0, এটা 5, এটা 4। তার মানে দাঁড়াচ্ছে কত না 5x/4y। আর এককটা হবে কিমি পার ঘন্টা। এবারে গতিবেগ বৃদ্ধি কত হচ্ছে, আগের গতিবেগ, আচ্ছা গতিবেগ বৃদ্ধি হয়ে এটা হয়েছে, তো আগে যে গতিবেগ ছিল x/y, তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে গতিবেগ বৃদ্ধি হবে। গতিবেগ বৃদ্ধি সমান 5x/4y মাইনাস x/y সমান কত হচ্ছে
এটা 4y যদি লসাগু হয় তাহলে 5x মাইনাস 4x, তাহলে x/4y। এইটা হচ্ছে গতিবেগ বৃদ্ধি। এবারে বৃদ্ধির হারটা কত হবে, তাহলে বৃদ্ধির পার্সেন্টেজটা বা নিম্ন শতকরা বা বৃদ্ধির হার বা বৃদ্ধির পার্সেন্টেজ, বৃদ্ধির হার বা বৃদ্ধি শতকরা হার যা কিছু লিখতে পারি। তো এইটা কত হবে না, আগে ভগ্নাংশটা বের করতে হবে। এইটা কততে বৃদ্ধি পেয়েছে, x/y-তে এটা বৃদ্ধি পেয়েছে। গতিবেগ আগে ছিল এটা, সেটা বেড়ে হয়েছে এটা, তাহলে x/4y বাই x/y ইন্টু 100%। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে নিই আমাদের দাঁড়াচ্ছে কত, x/4y প্লাস y/x, উল্টে গুণ করে দিলাম, ইন্টু 100%। আচ্ছা, y কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, এই 4টা এখানে কেটে গিয়ে এটা 25 হয়ে যাবে। তাহলে 25%। টোটাল আমাদের যেটা দাঁড়ালো যে 25%। 25% এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 25%। চলে আছে নেক্সট অঙ্কে 272 দাগের অঙ্ক। বলেছে একটি দ্রব্যের দাম 25% কমে আসল দাম বজায় রেখে বর্তমান মূল্য কতটা বাড়াতে হবে। একই রকমের অঙ্ক, তো আশা করি এই অঙ্কগুলো নিজেরা করতে পারবে। তো পজ করে নিজেরা চেষ্টা করো, চেষ্টা করলে দেখো যে অঙ্কটা হচ্ছে কিনা। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রকৃত দাম ধরে নিতে হবে, যে দ্রব্যটির প্রকৃত দাম সমান 100 টাকা। এবারে দাম 25% কমে গেছে, নতুন দাম 100 টাকা হলো নতুন দাম। 25% যদি কমে 75 টাকা। এবারে আসল দাম বজায় রাখার জন্য বর্তমান মূল্য বাড়াতে হবে। এই ক্ষেত্রে তাহলে আমাদের 75-এর বৃদ্ধি করতে হবে কত, 25। 100-তে বৃদ্ধি করতে হবে কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে বৃদ্ধির হার, মূল্য বৃদ্ধির হার সমান 75-এর বৃদ্ধি হচ্ছে 25, তাহলে 75-এর বৃদ্ধি হচ্ছে 25, সেটা 100-তে কত হবে। তাহলে 25 25 3 75, 100/3%, এটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দিই, 100/3%। এবার এইটাকে যদি করি 33.1-3%, তাহলে এটাই হবে আমাদের উত্তর। সি দাগের অপশানটা কারেক্ট অপশান, মূল্য বৃদ্ধির হার। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক যেটা বলেছে কি 273 দাগের অঙ্ক, এটা বলেছে একটি সংখ্যা 20% বৃদ্ধি পেল, পরে আবার 20% বৃদ্ধি পায়, বর্ধিত সংখ্যাটির কত শতাংশ কমালে পূর্বের মূল্যে ফিরে আসবে। তো এটাতে দুবার বৃদ্ধি হয়েছে। আগের অঙ্কগুলোতে যেমন কি ছিল, একবার বৃদ্ধি হয়েছিল, এখানে পরপর দুবার বৃদ্ধি হয়েছে। বিশেষ কিছু নয়, ওইভাবে প্রকৃত মূল্য একটা ধরে নেব। আচ্ছা, প্রকৃত সংখ্যা এখানে সমান 100। এবারে নতুন সংখ্যা বের করব, নতুন সংখ্যা। তো 100-এর 120%, মানে 120/100, তার আবার 120%, মানে বেড়ে হয়েছে, যেটা 20% বৃদ্ধি পেয়েছে 100-তে বেড়ে হয়েছে কত, 120। তো পরপর দুবার বেড়েছে। এটাই হলো। এখানে আমরা যদি এটা কেটে দিই আর এখানে দুটো শূন্য যদি এভাবে কাটি, তাহলে 12 12 144। তাহলে নতুন সংখ্যা হচ্ছে এটা। তো আগে যেটা ছিল সংখ্যাটা ছিল 100, এখন হচ্ছে 144। তাহলে 100-তে কমেছে কত, 44। 144-এ কমেছে 44, তাহলে 100-তে কত কমবে, এইটা হচ্ছে বৃদ্ধির হার। তাহলে 144-তে কমে 44, 100-তে কমবে 44/144 ইন্টু 100।
এটা পার্সেন্টেজ চিহ্ন হবে, এটা শতকরা হার বের হয়েছে এখানে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করে নিই, এটা 30/5 না আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, 30/5 না আসবে। তো তাহলে এটাই আমাদের উত্তর, বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হচ্ছে শতকরা হার। নেক্সট অঙ্ক চলে যাচ্ছে। এই অঙ্কগুলো একই রকমের অঙ্ক, শুধু ভাষাটা একটু পরিবর্তন আছে, ওই ভাষাটা বুঝলেই হবে। তো আগের অঙ্ক আমরা প্রথমের দিকের অঙ্কগুলো দেখলাম একবার বাড়ছে বা কমছে, তারপরে পরে এই জাস্ট আগেরটা দেখলাম কি দুবার বৃদ্ধি পাচ্ছে। এবারে যেটা দেখব এটাতে কি আছে দেখে নিই, এটাকে 3বার হ্রাস পাচ্ছে। তো এক ব্যক্তির বেতন ধাপে ধাপে 20%, 15%, 10% হ্রাস পায়। হ্রাসপ্রাপ্ত বেতনের প্রায় কত শতাংশ বাড়লে পূর্বের অবস্থায় ফিরে যাবে? একই রকমের অঙ্ক, শুধু এখানে 3বার হ্রাস পাচ্ছে, আর কিচ্ছু না, বিশেষ কিছু এখানে বোঝারও নেই। ওই প্রকৃত বেতন একটা ধরে নেবো এখানে, প্রকৃত বেতন 100 টাকা। এইবারে বেতন হ্রাস পাচ্ছে, বেতন হ্রাস পেয়ে কী কী হচ্ছে, নতুন বেতনটা আমরা দেখে নেব। তাহলে নতুন বেতন 100 এর প্রথমে 20% হ্রাস পেয়ে এটা হচ্ছে 80%, মানে 80-র 100 হলো। তারপরে 15% হ্রাস পাচ্ছে, 15% মানে 100 থেকে যদি 15 বাদ দিই 85/100। তারপরে 10% মানে 90/100। এইটা নতুন বেতন হচ্ছে এটা। এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, সিম্পল ক্যালকুলেশন, এটা গুণের হবে, এইখানে এর জায়গাতে এটা গুণ চিহ্ন বসাবো। তো তাহলে আমরা এটা দেখতে পাবো কত, এটা হবে কত, 306/5। এইটা নতুন বেতনটা হচ্ছে এত টাকা। তাহলে আমাদের এততে বৃদ্ধি যেটা হচ্ছে, হ্যাঁ, তো নতুন বেতন কমে কমে এই বেতনটা হয়েছে, আগে বেতন ছিল এটা, সেটা কমে কমে এই বেতনটা হয়েছে। তাহলে এই বেতনটাকে আগের অবস্থায় যদি ফিরে যাই, এততে বৃদ্ধি কত করতে হবে? 306 ছিল, সেটা 306/5, এততে বৃদ্ধি করতে হবে কত না, আমাদের বেতন ছিল 100, সেটা হয়েছে এত, তাহলে বৃদ্ধি করতে হবে 100 মাইনাস এইটা, এটা বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করলে দুটো সমান সমান আসবে এইটা। তাহলে 100তে কত বৃদ্ধি করতে হবে, সেইটা হচ্ছে আমাদের 100তে তাহলে বৃদ্ধি করতে হবে কত না, 194/5/100 গুণিতক, একটু ভুল হলো, 194/100 নয়, এটা কত, 306/5, 306/5 এটা বৃদ্ধি করতে হচ্ছে, 306/5। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 194/5 ইন্টু 5/306 ইন্টু 100। এইবারে এটাকে 5 কেটে যাবে, আর বাকিগুলো যদি ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে কত না, 9700/153%। তার মানে এটা হচ্ছে প্রায়, ধরো এটা যদি আমি ভাগ করে দেখি, প্রায় 63.39%। এটাকে অ্যাপ্রক্সিমেট 63% আমরা ধরে নিতে পারি, যেহেতু এখানে 63% একটা উত্তর আছে, এই দশমিক দিয়ে কোনো উত্তর নেই। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে ধরবো কত, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আচ্ছা, 275 দাগের অঙ্ক, 275 দাগের অঙ্ক একবার দেখে নিই, এটা কী বলেছে, যে একটি ভগ্নাংশে যদি লব 40% বৃদ্ধি পায় এবং 80% বৃদ্ধি পায় হর, তবে নতুন ভগ্নাংশটি আসল ভগ্নাংশের কত ভাগ হবে? তো এই ক্ষেত্রে আমাদের কত ভাগ হবে বের করতে বলছে, এখানে পার্সেন্টেজ কিছু বলেনি। তো আমরা ধরে নিচ্ছি আসল ভগ্নাংশ হচ্ছে x/y, প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ বললে অন্যরকম বোঝায়, এখানে আসল ভগ্নাংশটি হলো, বা পূর্বের ভগ্নাংশটি হলো, যা কিছু লিখতে পারে,
ধরিলাম, ধরে নিচ্ছি এক্স বাই ওয়াই নতুন ভগ্নাংশ সমান। আচ্ছা, নতুন ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে না এক্সের 40% বৃদ্ধি পেল। বৃদ্ধি পেয়ে কোনটা হবে তাহলে? 100তে বেড়েছে 40, তাহলে বৃদ্ধি হয়ে হবে 140 হবে। আর দ্বিতীয়টা 80 বৃদ্ধি পেয়েছে, মানে 180 হবে। তো তাহলে এক্সের 140 বাই এর পার্সেন্টেজ করে দিতে পারি বাই ওয়াই এর 180%। তার মানে কত হচ্ছে? এক্স গুণিতক 140 বাই 100 বাই ওয়াই গুণিতক 180 বাই 100। তো 100 কেটে যাচ্ছে, তাহলে 140 এক্স বাই 180 ওয়াই, 0 0 একটা কেটে যাবে, 2 দিয়ে কাটলে এটা 7 হবে, এটা 9 হবে, তাহলে 7x বাই 9y। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি এই যে ভগ্নাংশটা নতুন ভগ্নাংশ হলো, সেইটা হচ্ছে কত? নতুন ভগ্নাংশটি আসল ভগ্নাংশের কত ভাগ। তাহলে নির্ণেয় ভাগ সমান, তো এইভাবে ভাষা লেখা যায় না, এটা শর্টকাটের জন্য লিখে দিয়েছি। এর পুরোটাই লিখতে হবে। যে আমি যদি এটা মেনের ক্ষেত্রে অঙ্ক করি সেক্ষেত্রে এটা লিখতে হবে এভাবে, ভাষাটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে যে নতুন ভগ্নাংশটি আসল ভগ্নাংশের এত ভাগ। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা কত হবে? উত্তরটা হবে কত না 7x 9y বাই এক্স বাই ওয়াই সমান, দুটো এক্স ওয়াই কেটে যাবে, 7/9। তাহলে 7/9 ভাগ হচ্ছে, তাহলে 7/9 হচ্ছে বির দাগের অপশানটা কারেক্ট অপশান।